ঠিক এই তিনটি কারণের জন্য দ্বিতীয় কিস্তির টাকাটা আপনি হয়তো পাননি বা পাবেনও না। যদি ফর্ম রিজেক্ট হয় তাহলে আবার কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ প্রসেস জানাবো। যদি জুলাই মাসের কিস্তিতে টাকা না পেয়ে থাকেন তাহলে এবার কবে আপনি টাকাটা পাবেন। দেখো বন্ধুরা, আজকে কিন্তু 1 তারিখ এবং 1 তারিখে কিন্তু টাকা পাওয়ার ডেট আছে, অর্থাৎ আজকে দ্বিতীয় কিস্তির টাকা পাবে। কারা প্রথমে টাকাটা পাবে আগে জেনে নাও। যারা কিন্তু আগের বারে টাকাটা পেয়েছিল তারা কিন্তু 100% কনফার্ম টাকা পাবে। এবং তাছাড়াও কিন্তু প্রায় 1,10,00,000 থেকে 20 লাখ একটা সংখ্যা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি কিন্তু আগের দিন জানিয়ে দিয়েছেন যে সংখ্যাটা, সেই সংখ্যার মানুষ কিন্তু ডিবিটির মাধ্যমে 3,000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু পেয়ে যাবে। মেসেজ আসতে পারে, অনেকের মেসেজ নাও আসতে পারে, তাই অ্যাকাউন্টটা চেক করতে হবে। এবার প্রশ্ন হলো যে যারা আজকে টাকা পাবেন না বা পেলেন না তাহলে তারা কি করবেন, কি কারণে পেলেন না। দেখুন, প্রথমে যে রিজনটা আপনাকে দেখতে হবে সেটা হলো আপনি যে আধার কার্ডের ডিটেলস দিয়েছেন সেটায় আদৌ কি কোনো ডিবিটি লিঙ্ক আছে কি না, এটা আগে আপনাকে চেক করাতে হবে। এবং যদি থাকে তাহলে আপনাকে যেতে হবে ব্যাংকে। আরও যে রিজনটার জন্য আপনি পাননি, যেটা সেকেন্ড রিজন আমার মনে হয়, যে কোনোভাবে হয়তো আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গিয়েছে বা আপনার অ্যাকাউন্টটা হোল্ড হয়ে গিয়েছে, সেটা গিয়ে দেখতে হবে। আপনি ফ্রিজটাকে আনফ্রিজ করবেন বা হোল্ডটাকে সরিয়ে দেবেন ব্যাংকে গিয়ে সামান্য কিছু প্রসেসের মাধ্যমে, তাহলে কিন্তু যে 3,000 টাকাটা সেটা কিন্তু চলে আসবে। এটা হলো দ্বিতীয় কারণ। এবার তৃতীয় যে কারণটা, অর্থাৎ 3 নম্বর যে কারণটার জন্য আপনি টাকাটা পাননি, সেটা হলো হতে পারে আপনার ফর্মটা এখনও পর্যন্ত ভেরিফাই হয়নি বা আপনার ফর্মটা রিজেক্ট হয়ে গিয়েছে। এবার আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ফর্ম যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি জানবেন কিভাবে, কারণ অনলাইন করলে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না এবং অফলাইনের কথা তো ছেড়েই দিন, তাহলে কিভাবে বুঝবেন যে আপনার ফর্মটা রিজেক্ট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, যদি কারোর ফর্ম রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি যে আপনার পঞ্চায়েত স্তর আছে, অঙ্গনারী যে কর্মীরা আছে বা বিডিও আছে, সেখান থেকে কিন্তু আপনার ফর্মটা ব্যাক আসবে, বা অনলাইনে হলেও সেখান থেকে কিন্তু আপনার যে আধিকারিকরা আছে বা অঙ্গনারীর যে কর্মীরা আছে, এটা কিন্তু এই যে টাকা ঢোকার পর কিন্তু যাদের ফর্ম রিজেক্ট হবে তাদের একটা লিস্ট বার হবে এই অঙ্গনারী ওয়াইজ বা পঞ্চায়েত ওয়াইজ বা বিডিও ওয়াইজ বা পৌরসভা ওয়াইজ। সেই যে লিস্ট আছে সেখানে আপনার নামটা দেখতে হবে। যদি না থাকে এবং তার সত্ত্বেও আপনি টাকা পাননি তাহলে বুঝতে হবে যে আপনার ফর্মটা ভেরিফাই হয়নি। তাহলে কিন্তু আপনি যে নেক্সট ডেট দেবে, অর্থাৎ পরের মাসের আগস্ট মাসের যে ডেট দেবে সেই ডেটের কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন। এবার প্রশ্নটা হলো যে এইবার যদি না আপনি টাকাটা পান তাহলে কবে আপনি টাকাটা পেতে পারেন। অনেকেই ভাবছে যে মে মাসেও টাকা পাননি, জুন মাসেও পাননি, জুলাই মাসেও পাননি, এরকম যদি চলতে থাকে তাহলে কিভাবে হবে। দেখুন বন্ধুরা, এই যে প্রসেসটা চলছে এই প্রসেসের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কাটাই বাছাই করা হচ্ছে। এবারে এর পরে কারা টাকা পাবে আর না পাবে সেটা কিন্তু খুবই একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, কারণ বাজেট হিসাবে কিন্তু প্রায় যে সংখ্যা বলা হচ্ছে যে সংখ্যার মানুষ পেতে চলেছে সেটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। তাহলে এবার আপনার মাথায় আসতে পারে যে পরে টাকাটা কবে হবে। দেখুন, এবারে যারা ফর্ম ফিল আপ করবে বা যাদের ফর্ম ভেরিফাই হবে বা অনলাইনেই যারা করবে, আবার যাদের রিজেক্ট হবে তারা যখন ফর্ম অ্যাপ্লিকেশন করবে তো তারা কি করবে না, তাদের টাকাটা কিন্তু আগস্ট মাসের 1 থেকে এরকম 3 তারিখের ভিতরে সম্ভবত চলে আসবে। এবার যদি আপনাদের ফর্ম কারো রিজেক্ট হয় তাহলে কি করবেন। যদি অনলাইনে করে থাকেন তাহলে যখন আপনি অনলাইনে লগ ইন করেন, যখন নাম্বার দেন, তারপরে আপনি জেলা সিলেক্ট করে ওটিপি দিয়ে লগ ইন করেন, তখন কিন্তু সেখানে আপনার অলরেডি এডিট অপশান চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার ফর্ম রিজেক্ট হয়ে থাকে কোনো ভুল ডিটেলসের কারণে বা যে কোনো কারণে, তাহলে কিন্তু সেখানে আপনার এডিট অপশান আসবে এবং সেই এডিট অপশানে কিন্তু আপনি এডিট করে আবার রিসাবমিট করতে পারবেন। এটা কিন্তু আপনাকে একটা আমি খুব ভিতরের খবর দিচ্ছি। এবারে যে প্রশ্নটা মাথায় থেকে যাচ্ছে যে আদেও আজকের মধ্যে টাকাটা পাবেন তো। হ্যাঁ বন্ধুরা, আজকের মধ্যে টাকাটা পাবেন। প্রায় যে সংখ্যাটা বলা হয়েছে প্রায় সব সংখ্যাটাই পাওয়া উচিত, এবং যদি না 1 তারিখে আসে 1 থেকে 3 তারিখের ভিতরে চলেই আসবে। আমি বলবো যাদের 1 তারিখে পাবেন না তারা অ্যাটলিস্ট আপনারা 3 থেকে 4 তারিখ পর্যন্ত ওয়েট করে যান, তারপরে ব্যাংকে যান, গিয়ে দেখুন ডিবিটি আছে কিনা বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হোল্ড বা ফ্রিজ হয়ে গিয়েছে কিনা, এবং যদি না ঢোকে তাহলে কিন্তু আপনাকে পরের কিস্তির জন্য ওয়েট করতে হবে। এছাড়া আর কিছু করার নেই। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে বা ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।